সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পথ ভোলা একজন মানুষ, কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার কারণে চরিত্র এমন হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মায়ের প্রতি বড় দুর্বল। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যায়, মায়ের প্রতি সন্তান বড় দুর্বল থাকে, মাকে অনেক বেশি মহব্বত করে। আসেনি না? আছে না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাকে এত বেশি মহব্বত করতেন, মা না খাইলে নিজে খাইতেন না, আর মাকে খাওয়ায়া পরে নিজে খাইতেন, এমন ছিল তার চরিত্র। কিন্তু মুসলমান হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন জানতে পারলেন আমার সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হয়ে গেছে, সাদ বিন আবি ওয়াক্কাসের মা খানা বন্ধ করে দিলেন, পান করা বন্ধ করে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের কাছে যাওয়ার পরে বলে, মা তুমি কিনা পানাহার বন্ধ করে দিলা? সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলে, বাবা যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়া তোর বাবার ধর্ম আবার গ্রহণ না করবি, ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো খাবার মুখে দিব না। সাদ বিন আবি ওয়াক্কাসের মা চিন্তা ভাবনা করছিলেন, যদি আমি খানা বন্ধ করে দিই, অন্তত আমার মহাব্বতে হলেও মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়া আমার ছেলে আবার ধর্মান্তরিত হয়ে যাবে। কিন্তু না, কালামে পাকের তিলাওয়াত শোনার পরে কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার বদৌলতে আল্লাহর নবীর মহাব্বত আর দ্বীনের মহাব্বত এমন শুরু হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস তার মায়ের সামনে দাঁড়ায় কয়, মা শোনো, এখন তোমার দেহের ভিতরে একটা মানব আত্মা আছে, যার কারণে তুমি বেঁচে আছো। ও মা, আমার পরিষ্কার কথা তুমি শুনে রাখো, এরকম তোমার দেহের ভিতরে যদি দিনে 100টা আত্মা দেওয়া হয়, 100 বার তুমি মারা যাও, আবার 100 বার তুমি যদি জিন্দা হও, ও মা এরপরও তুমি যদি পানাহারা বন্ধ করে দিয়ে 100 বারের বেশি যদি মারা যাও আবার জিন্দা হও, তুমি মরতে পারো, জিন্দা হতে পারো, এরপরও আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু ওয়া লা কিতাবা বা'দা কিতাবিহি ওয়া লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়া লা রিসালাতা বা'দা রিসালাতিহি ওয়া লা উম্মাতা বা'দা উম্মাতিহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা হাবিবা ইল্লাল্লাহ ওয়া লা মুনিবা ইল্লাল্লাহ ওয়া লা মুনিয়া ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহ। সুম্মা নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মালজা'ানা ওয়া মাওয়ানা ওয়া আনওয়ারানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى آمرا ومخبرا في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ পাটাগঞ্জ আশুগঞ্জ বাজার বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীর অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম উলামা একরাম, সম্মানিত মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের কিছু সহি কথা বলা ও শোনার তৌফিক আমাদেরকে দান করলেন। এই জন্য দিল থেকে বড় দরদ নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো যোগ্যতা, আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজির, আমি যে তেলাওয়াত করেছি আপনাদের মধ্যে আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উপর একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবের দাওয়াত আপনি দিতে থাকেন। কিতাবে কি করবে, কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআন মানুষকে পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দান করতে পারে। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। হাদিস শরীফ পড়েছে, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিখল। সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং আরেকজনকে কোরআন পড়ায়, সর্বোত্তম ব্যক্তি। এ হচ্ছে আমার হাদিসের মোটামুটি তরজমা। আয়াতটা নাজিল হলো কখন? তাফসীরের ভাষায় যাকে শানে নুজুল বলা হয়, খুব হৃদয় বিদারক এক ইতিহাস। এই আয়াত কখন নাজিল হলো? আল্লাহ নবী বিশ্ব নবী সরওয়ার দু আলম কালামে হাকিমের দাওয়াত দিচ্ছেন, ইহুদি খ্রিস্টানেরা বিশ্ব নবীর পিছনে লেগে আছে। শুধু কি তাই, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, আল্লাহর নবী যেই মাঠে দাওয়াত দেন আবু লাহাব ওই মাঠে যায়। যাওয়ার পরে বলে, শোনো হে আমার বংশের লোকেরা, হে আমার দেশের লোকেরা, শোনো মুহাম্মদের কথা যদি সত্য হয় আর মুহাম্মদের আল্লাহ যদি জাহান্নাম বানাইয়েই থাকে আর ওই জাহান্নামে যদি তোমাদেরকে দিয়ে দেয়, আমার তো অনেক টাকা আছে, তোমাদের জানা আছে, সমস্ত টাকা দিয়া জাহান্নাম কিনা নিয়ে তোমাদেরকে মাফ করে দেব। কিরকম বুঝতেছেন? কিচ্ছা শোনাই দিছি, তাফসীর ইবনে কাসিরে হুবহু এভাবেই লেখা আছে। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। উম্মে জামিল তার গলার হার খুলে এনে মানুষদেরকে দেখায়, এটা বিক্রি করে যত টাকা পয়সা হবে এই টাকাটা মুহাম্মদের বিরোধিতার কাজে আমি লাগাই দেব। নিজের বংশের লোকেরা বিরোধিতা করতেছে, কিন্তু হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক আল্লাহ আছে কোথায়? কালামে হাকিম থেকে শোনায়, আল্লাহ বলেন ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি যারা মহাব্বত করেন চাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি যাকে চাই কেবলমাত্র শুধুমাত্র তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক। যাদেরকে কপালে হেদায়েত ছিল আল্লাহ তাদেরকে হেদায়েত দিচ্ছেন, এরা কালামা পরে মুসলমান হইতেছে। সময় হয়ে গেল এমন, দিন যাচ্ছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আবু জাহেলের মেজাজ নরম না গরম? গরম। এখন আবু জাহেল জরুরি বৈঠক ডাক দিলেন, কি করা যায়? সমস্ত নেতারা এক জায়গায় বসলেন। বসার পরে উতবা ইবনে রবিয়া
কাফেরদের একজন সর্দার। এই উতবা ইবনে রবিয়া বলতেছেন, আমি গিয়ে আগে প্রস্তাব দেই, দেখি আমাদের প্রস্তাবে রাজি হইল তো আলহামদুলিল্লাহ, দেখি জিজ্ঞাসা করে কি মানে কিনা। উতবা ইবনে রবিয়া আল্লাহ নবীর সামনে গেলেন, যাওয়ার পর বলতেছেন, বাতিজা তুমি যে ধর্মের দাওয়াত দাও এটার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি তোমার টাকা পয়সা কামানো হয় তাহলে এই পৃথিবীর সবচাইতে সম্পদশালী ব্যক্তি আমরা তোমারে বানায় দিই। নবী কিছুই বলে না। 2 নাম্বার প্রস্তাব, এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য তোমার যদি এটা হয় যে তুমি সুন্দরী রমণী বিয়ে করতে চাও, তাহলে এই মক্কার সবচেয়ে সুন্দরী একটা নারীকে দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী কিছুই বললেন না। 3 নাম্বার প্রস্তাব, উতবা ইবনে রবিয়া বলতেছে, তুমি যদি নেতৃত্ব চাও তাহলে গোটা আরবের নেতৃত্ব তোমার হাতে দিয়ে আমরা তোমার কর্তৃত্ব গ্রহণ করে নেব। নবী কিছুই বললেন না। 4 নাম্বার, উতবা ইবনে রবিয়া বলতেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ তোমার মাথার ভিতরে যদি দুষ্ট জিন আসর করে থাকে, যে জিনকে তুমি তাড়াইতে পারতাছ না। কিরকম বুঝতেছেন? আয়া উতবা ইবনে রবিয়া বলতেছে, তোমার মাথায় যদি দুষ্ট জিনে আসর করে থাকে, যে জিনকে তুমি তাড়াইতে পারো না, তাহলে আমাদের সহযোগিতা নাও, আমরা বড় কবিরাজ এনে তোমার চিকিৎসা করি। কার চিকিৎসা করতো? কথা বলে না, কার চিকিৎসা করতো? আল্লাহ রাসূলের চিকিৎসা করতো। আজকাল দেখবেন আমাদেরকেও চিকিৎসা করতে চায় অনেক মানুষ। অনেক মানুষ আমাদের সম্পর্কে মন্তব্য করে, হুজুরদের মাথা খারাপ হয়ে গেছে। কারা বলে? যে লোকটা দাঁড়ায় প্রস্রাব করে, দিনে 5 বার দাঁড়ায় প্রস্রাব করে, 150 টাক প্রস্রাব নিয়ে তুমি বাড়িতে ঘুমাও, তোমার শরীর নাপাক, তোমার দেহ নাপাক, তোমার মন নাপাক, তোমার জবান নাপাক। ওই জবান নাপাক দিয়ে ওলামা ইকরামের ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নাই। এখন ট্রিটমেন্ট যদি করতে হয়, তুমি নিজে এসে মাদ্রাসার ট্রিটমেন্ট হও। আমাদের মাদ্রাসাগুলার নুরানি ছাত্রকে আমরা টিস্যু পেপার ব্যবহার করা শিখিয়েছি, আমাদের ট্রিটমেন্ট করায়। উতবা ইবনে রবিয়া প্রস্তাব শেষ। আল্লাহ নবী কি বললেন? একজন কবি বলতেছেন, নবী যেন তখন তাদেরকে বোঝাচ্ছিলেন, মাইসুরতে ইউসুফ কা নেহি চানে ওয়ালা, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, का इसके मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला। নবী যেন বুঝাই দিয়েছিলেন, চাচা শোনো, আমি কি চাই শোনো। ভাবতেছো আমার টাকা পয়সার প্রয়োজন না, যেটা দেওয়া সম্ভব এটা যদি তোমরা দাও তো ভালো, যা বললা। কিন্তু যেটা অসম্ভব, ওই চাঁদ আর সূর্য এনে 2 হাতে দিয়ে যদি বলো কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, কোশ্চিন কালো বন্ধ করবো না। সুবহানাল্লাহ। উতবা ইবনে রবিয়া আবু জাহেলকে শোনায় দিলেন, প্রস্তাবে সে রাজি না। এখন আবু জাহেল চিন্তা করলেন, প্রস্তাবে রাজি না হইলে তো আঙ্গুল বাঁকা করতেই হয়। এখন দারুন নদা নামক বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যাতে করে আমাদের ময়দান পরিষ্কার হয়। কিন্তু এই অসাধ্যের সাধ্য কাজটা কে করে? আবু জাহেল চিন্তা করলেন, আমি যদি করি, ইচ্ছা করলে করতে পারি, কিন্তু আমি তো মুহাম্মদের আপন চাচা নই। মুহাম্মদের আপন চাচা আবু লাহাব কিছুদিন পরে ভাতিজা হত্যার বিচার চাইলে আমার নামে মামলা হয়ে যাবে। দায়িত্ব চাপাই দিল কার ঘাড়ে? আবু লাহাবের ঘাড়ে। তোমার ভাতিজারে তুমি সিদ্ধান্ত নাও, দুনিয়া থেকে তুমি বিদায় করে দিবা। দায়িত্ব নিয়ে আবু লাহাব বাড়িতে গিয়ে ঘরের এক কোণারে বসে কাঁদতেছেন, চেহারা বড় মলিন। উম্মে জামিল গিয়া মাথার ভিতরে হাত দিয়ে কয়, প্রাণের স্বামী চেহারা মলিন কেন, চোখের কোনায় পানি কেন? আবু লাহাব ডাক দিয়ে বলে, উম্মে জামিল শোনো, এমন একজন মানুষকে হত্যার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো। সারা পৃথিবীর ভিতরে আমার জীবদ্দশায় আমার বুদ্ধি হওয়া অবধি এত সুন্দর মানুষ দ্বিতীয় আর একটা আমার চোখে দেখে নাই। উম্মে জামিল শোনো, এমন একজন মানুষকে হত্যার পারমিশন আমাকে দেওয়া হলো, দায়িত্ব আমার ঘাড়ে জোর করে চাপায় দেওয়া হলো। এই মানুষটা কেমন মানুষ শুনে রাখো, দুনিয়াতে মা বাপ ছাড়া কোন সন্তান যদি বেড়ে ওঠে, সন্তানের চরিত্র বড় সুন্দর হয় না। কিন্তু আমার ভাতিজা তার মায়ের পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়াতে নাই, আর সে বালেগ হওয়ার আগে মা দুনিয়া থেকে নাই। বাবা মা ছাড়া একটা সন্তান আমাদের চোখের সামনে তিল তিল করে বেড়ে উঠল। তার চরিত্র এত সুন্দর, যার কারণে গোটা মক্কার মানুষেরা তাকে আলামিন বলে ডাকে। এত সুন্দর মানুষটাকে আমি কিভাবে হত্যা করি, এই জন্য আমি বেদনায় বসে বসে কাঁদতেছি। উম্মে জামিল ডাক দিয়ে বলে, প্রাণী স্বামী শোনেন, আর আপনাকে কাঁদতে হবে না। আপনি ভাবতেছেন মুহাম্মদ দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকবে না, পারবে না।
উম্মে জামিল এবার হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে আবু লাহাবকে ডাক দিয়ে বলেন, আপনি সময় ক্ষণ গুনতে থাকেন, অল্প সময় পরে আপনার ভাতিজা হত্যার সংবাদ গোটা আরবের ভিতরে ছড়ায় পড়বে। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে দৌড় দিল খানায় কাবার দিকে। আল্লাহ নবী বিশ্ব নবী হাতিমের ভিতরে দাঁড়ায় কালামে পাকের তেলাওয়াত করতেছেন। বিশ্ব নবী যখন তেলাওয়াত করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনে। উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে সোজা আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ কই? সুবহানাল্লাহর ওয়াজ লাগবো। উম্মে জামিল বিশ্ব নবীর সামনে দাঁড়ায় আবু বকরকে দেখে, কিন্তু আল্লাহর নবীকে দেখে না। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর জামার আস্তিন টান দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে দাঁড়ায় আছি, আমি আপনার তেলাওয়াত শুনি, আমি আমার চোখ দিয়ে আপনাকে দেখতেছি। উম্মে জামিল কেন আপনাকে দেখে না? কেনই বা আপনার তেলাওয়াত শোনে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, উম্মে জামিল আমাকে কেন দেখে না, কেনর জবাব আমি জানি না, জানেন আমার আল্লাহ। ও মুসলমান, এই হাদিস দ্বারা বোঝা যায় বিশ্বনবীও গায়েব। কথা বলে না, বিশ্বনবীও গায়েব, জানেন না। কিন্তু যেই গায়েব আমার বিশ্বনবী জানে না, এমন কিছু অনেক গায়েবের খবর আমাদের দেশের বাউল সম্রাটেরা জানে। আছে না নেই? এরা ছন্দ বানাইছে, কয় ফাতেমার গোপন খবর আলী জানে না। তোর বাপে জানে? ফাতেমার গোপন খবর কে জানে না? কথা বলে না। ফাতেমার গোপন খবর আলী, আলী ফাতেমার স্বামী, এরপর আলী জানে না। এই বাউল সম্রাট ওর বাপে জানে। একটু পরে আলী রাদিয়াল্লাহু তাআলা যে কথাগুলো জানতো না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের কিছু খবর বাউলরা গান বাদ্য বাজায়। তবে আমার ব্যথা এই জায়গার ভিতরে নয়, বাউলরা গান গাইতেছে গাক, বাউল সম্রাট হওয়ার পরেও সংসদের ভিতরে দাঁড়ায়া উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে এই দুঃসাহস কোথায় থেকে পেল? বরদাস্ত করবে না বাংলার 14 কোটি মুসলমান। তোমরা বাউল গান করো, ইচ্ছে মতো করো। 10 টাকার খয়রাতি যারা ছিল, রাস্তার ধারে ধারে বাউল গান করে যারা টাকা পাইতো, মুসলমানদের ভোটে নির্বাচিত হওয়ার পরে মুসলমানদের পবিত্র পার্লামেন্টের ভিতরে দাঁড়ায়া উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে গোটা 64 জেলা ভারতের মতো দাও দাও প্রতিবাদের আগুন জ্বলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বাউলদের সাথে আমাদের বিরোধ নাই। তোমরা মুসলমান দাবি করো, 1000 বার করতে পারো, কিন্তু কোরআন নিয়ে কথা বললে, উলামা ইকরাম নিয়ে কথা বললে, মাসলা মাসাইল নিয়ে কথা বললে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে পরে ওই জিহ্বা তোমাদের বাউলদের সাথে রাখা হবে না। এটা মুসলমানদের দেশ, শাহজালালের দেশ। বাংলাদেশ পবিত্র ছিল, এখন আছে, সামনের দিনেও থাকবে ইনশাআল্লাহ। তবে আমার বুঝে আসে না, মুসলমানদের ভোটে নির্বাচিত হওয়ার পরেও আমার আপনার প্রাণের স্পন্দন, এরকম বহু মুসলমান নেতা নির্বাচিত হওয়ার পরে তোমরা তার পাশে বসে থাকো, তার নিষেধ করো না কেন? ইদানিং আবার দাবিও তুলছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাউলদের জন্য ভাতা চাই, নাইমো মাঠে জম্মের মতো ভাতা খাওয়াই দেবো আমরা ইনশাআল্লাহ। কারণ এটা মুসলমানদের দেশ। আমরা কখনো তোমাদেরকে বলিনি যে সংসদের ভিতরে আইন পাশ করো, যে আমাদের মসজিদের ইমামের বেতন দাও, আমাদের মাদ্রাসার বেতন দিয়ে যাও। আমরা পার্লামেন্টে বলিনি, আমরা চাই পার্লামেন্টে আইন হোক, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের একটাই দাবি, যদি গোটা বাংলার জমিনে সাগর সাগর রক্তের প্রয়োজন হয়, কাদিয়ানীদের কাফের ঘোষণা করা না হয়, লাশের পরে লাশ পড়বে, গোটা বাংলা রঞ্জিত হবে, আইন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলে আমিন। কারণ আমার নবীকে আমরা মহব্বত করি আমার বাবার চাইতে বেশি, আমার দাদার চাইতে বেশি, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমার নবীর মহব্বত আমার দিলের ভিতরে বেশি। প্রমাণ আছে না নাই? এই যে ঠান্ডা মাথায় প্রমাণ নেন। হুজুরের দাঁড়িয়ে রাখছেন, হুজুরের আব্বার সুন্নত। হুজুরের দাঁড়িয়ে রাখছেন, হুজুরের আব্বার সুন্নত। আপনারা মাথায় টুপি দিয়েছেন, দাদার সুন্নত। কার সুন্নত? বাবারে মহব্বত করেন তো? বাবারে মহাব্বত করেন, বাবার সুন্নাত দেহের ভিতরে নাই। দাদারে মহাব্বত করি, দাদার সুন্নাত দেহের ভিতরে নাই। আমার গোটা দেহে নবীর সুন্নতে ঢাকা। এটার প্রমাণ হলো আমার বাবার চাইতে, আমার দাদার চাইতে আমার নবীকে আমি বেশি মহাব্বত করি। সম্মানিত হাজিরিন, কষ্ট দিয়েছে আপনাদের? জি, অল্প সময় কথা বলবো, একটু ধৈর্য ধারণ করে বসেন।
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর নিয়ে দাঁড়ায় আছে, আর আল্লাহ নবী বলেন গায়েবের খবর আমি জানি না। আর বাউলে কি কয়, কে বলে রে দয়ার নবী গায়েবে জানে না, গায়েবের খবর দেনেওয়ালা শাহে মদিনা। এরকম গান মনে হয় আপনাদের কানে যায় নাই, শুনছেন কেউ? এই গান শুনছেন কেউ? দয়ার নবী গায়েব জানে গান শুনছেন? আর নবী কি বলতেছেন? আমাকে মারতে আসছে, কেন দেখলো না? জবাব কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তাড়াতাড়ি যা, আমার পয়গাম্বার জানবে না এমন কোন প্রশ্ন গোপন থাকতে পারে না, এ তাড়াতাড়ি যা। আমার পয়গাম্বার সেখানে দাঁড়ায় থাকতে উম্মে জামিল আমার পয়গাম্বারকে কেন দেখলো না, কেন? জবাব দিয়া কালামে পাকের আয়াত নাজিল করে দিলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। মানে আমার কণ্ঠ বলো না তো কেউ আর আল্লাহু আকবার কয় না। মানে এটাও একটা ওয়াজের স্টাইল আসছে আমাদের দেশে, বক্তা বলে দেয় যে আমার তেলাওয়াত শেষ হলে সবাই কন আল্লাহু আকবার, আমরা বলে দিই, কিন্তু এটা বক্তার ডিজিটাল পদ্ধতি, এটা কোরআন হাদিসের পদ্ধতি না। কোরআন হাদিসের পদ্ধতি কি? কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের অবস্থা কি হবে কে বলবেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ঈমানদারদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমানদারদের ঈমান আরো বাড়তে থাকে আর তাদের শরীরে কম্পন শুরু হয়। সুবহানাল্লাহ। আর আমাদের তো আর কম্পন আসে না, বক্তায় যখন শেষে ইন কয়ে টান দেয়, এদেশের ডিজিটাল পদ্ধতি আর মনে করে এখন কি কইতে হইব? আল্লাহু আকবার কইতে হইব। এটা ডিজিটাল পদ্ধতি, এটা আমি পারি না। এজন্য আপনারা সচেতন হন, এভাবেই চলবে। আল্লাহ বলতেছেন ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। ও নবী, আপনি যখন কালামে পাকের তেলাওয়াত করেন আপনার মাঝে আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না এই দুইজনের মাঝে হিজাবাম মাসতুরা, গোপন পর্দা দিয়ে আপনাকে হেফাজত করি আমি আল্লাহ। আল্লাহ নবী টের পাইলেন উম্মে জামিল আসছিল আমাকে হত্যা করার জন্য, কিন্তু রব্বে কারীম পর্দা ফেলায় দেওয়ার কারণে আমাকে সে দেখে নাই, মারতে পারে নাই। এবার নবী বেদনা ভরা মন নিয়ে সিদ্দিক আকবরকে সাথে করে বাড়ি চলে গেলেন। কোথায় গেলেন? আল্লাহ নবী বিশ্ব নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। গিয়ে ডাকতে বলতেছেন খাদিজা আমারে তুমি শুকনা কিছু খেজুর দাও, সামান্য কিছু পানি দিয়ে দাও। আল্লাহ নবী শুকনা কিছু খেজুর নিয়া আর একটু পানি নিয়া সোজা খানায় কাবা থেকে সোজা পূর্ব দিকে জাবালের নাম জাবালের নূর, গর্তের নাম হেরা পর্বতের গুহা। আল্লাহ নবী বিশ্ব নবী সামান্য কিছু খেজুর নিয়া সামান্য একটু পানি নিয়া পার্শ্ববর্তী পাহাড় মক্কার সেই সীমান্ত থেকে শুরু করে মাত্র 3 কিলোমিটার দূরে জাবালের নূরের হেরা পর্বতের গুহায় আল্লাহ নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন, নির্জনে গেলেন। আর নির্জনে মানুষ কেন যায়? কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষ নির্জনে অবস্থান করে 2 কারণে। কয় কারণ? মানুষের ভিতরে যখন 2টা কারণ থাকে, এই 2টা কারণে মানুষ নিজেকে একাকী থাকা পছন্দ করে, মানুষের ভিতরে থাকতে চায় না। নির্জন থাকলে বেশি ইচ্ছে লাগে। এটা হলো মানুষের ভিতরে 2টা কারণ পাওয়া গেলে তার 1 নাম্বার কারণ হলো প্রেম কইরা সেকা খাইলে কেউ মানুষের মধ্যে থাকতে চায় না, একা একা থাকে। যারা খাইছেন হেরা বুঝবেন না, আপনি ঠিক কইলে তার হইতো না। কি খাইয়া? প্রেম কইরা সেকা খাইলে বোঝেন নাই, প্রেম করা বোঝেন নাই। মানে যেটার লগে কলেজে গিয়ে বাদাম খাইছে সেটা আর একটার লগে গেছে গা। অহন কি খাইছে? আগে খাইছে বাদাম, অহন কি খাইছে? সেকা। এই সেকা খাইয়া বাড়ির এক কর্নারে বয়ে থাকে। বন্ধু এক চল একটু লাল চা খায়, কয় রিল্যাক্স প্লিজ। মানে ইংরেজি মাইরা ও একা একা থাকতে চায়। কি খাওয়ার পরে? সেকা খাওয়ার পরে। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ মানুষ নির্জনে কেন থাকে? এর 2 নাম্বার কারণ হলো মানসিক টেনশন। কি টেনশন? বুঝবেন যারা নির্বাচন করছেন, ভোট গুনাগুনি যখন শুরু হয় রাতের 1টা আর 14 রানায় শেষ খবর না পাওয়া পর্যন্ত, লাগলে সকাল 10টা বাজবো, 1 সেকেন্ডের জন্য চোখে ঘুম নাই। বুঝতেছেন আমার কথা? কিসের কারণে? মানসিক টেনশন। এই 2 কারণে মানুষ নির্জনে যায়। তাহলে আল্লাহর নবী যে ঘর বাড়ি ছেড়ে স্ত্রীকে ছেড়ে গেলেন নির্জনে, কয় কারণে গেছেন? 2 কারণ। এখন কইবেন নবী আবার প্রেম করলো কার সাথে? নবীর সাথে এই আয়াত নাজিল হওয়ার আগে প্রতিদিন আল্লাহর সাথে রাত্রিবেলা সরাসরি কথা হইতো। সুবহানাল্লাহ।
বন্ধুর সাথে বন্ধু রাত্রে কথা বলে, সুবে সাদিকের পরে আর আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, একটু বন্ধুর ভিতরে ফাটল হইল তো। এই জন্য কবি বলেন, তাতিল সাদা কত হয় ফারা কত কা নিশানা, তাতিল সাদা কত হয় ফারা কত কা নিশানা, মুশকিল হয় মোহাব্বত মে জুদাই কা জামানা, মুশকিল হয় মোহাব্বত মে জুদাই কা জামানা। আল্লাহ নবী ভোরবেলা রব্বে কারিমকে পায় না, গেলেন নির্জনে একাকী করে নিলেন। 2 নাম্বার কারণ মানসিক টেনশন। যে জাতিকে আমি জাহান্নামের পথ থেকে বাঁচাইতে চাই, ওই জাতি কিনা পাথর নিয়ে আমাকে হত্যা করতে চায়। 2টা কারণ পাওয়া গেল। তো আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, এই জাতির মুক্তি কোন পথে আসতে পারে? যেই জাতি তার নবীকে হত্যার জন্য মাঠে ময়দানে দাঁড়ায় যায়, যেই জাতির আপন চাচা তার মাঠের ভিতরে দাঁড়ায় বিরোধিতা করে, এই জাতির মুক্তি কোন পথে? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি মানসিক টেনশনে পড়ে গেলেন, মুক্তির দিশা খুঁজতেছেন। আল্লাহ নবী নিজেকে ধ্যানমগ্ন করে নিয়া জাবালে নূরের হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। রব্বে কারিম ডাক দিয়ে বলেন, জিবরাইল দেখ তাকায়া আমার পয়গাম্বর কি চায়, পৃথিবীর কেউ না জানলেও জানি আমি আল্লাহ। এ জিবরাইল তাড়াতাড়ি যা, কোন পথে উম্মতের মুক্তির দিশা পাওয়া যাবে ওই পথের সন্ধান দিয়া কালামে পাকের একটা আয়াত আমার পয়গাম্বরের উপরে নাজিল করে দি। জিবরাইল নাজিল হয়ে গেলেন, বিশ্ব নবীকে সালাম দেওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর পয়গাম্বর, চিন্তার কোনো কারণ নাই। যেই বেদনা নিয়ে নিজেকে একা একা করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বেদনা লাঘব করে দেওয়ার জন্য আপনার উম্মতের মুক্তি কোন পথে, এই মুক্তির দিশা দান করে দিয়া কালামে পাকের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গাম্বর, আর আপনাকে বেদনা নিয়ে নিজেকে একাকী করে নিয়ে জাবালে নূরের হেরা পর্বতের গুহায় আর ধ্যানমগ্ন থাকতে হবে না, আমি আল্লাহ দিশা দান করে দিলাম। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পয়গাম্বর, একটা কিতাব আপনার উপরে নাজিল করলাম, এই কিতাবের দাওয়াত আপনি দিতে থাকেন। আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আমার দায়িত্ব হেদায়েতের খাতায় কলম লাগায় দেওয়া। ও পয়গম্বর, কিতাবের তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী ধ্যানমগ্ন অবস্থা শেষ করার পরে কালামে পাকের আয়াত নিয়ে সাহাবাজমানকে শোনায় দিয়ে বলেন, এ সাহাবাজমান শোনো, আমার উম্মতের মুক্তি কোন পথে দিশা দিয়েছেন আমার আল্লাহ। রব্বে কারিমের ফয়সালা হলো, কালামে পাকের চরিত্র গঠন করলে দুনিয়ার অন্ধকার থেকে আলোর পথ পাবা, এটাই চূড়ান্ত ফয়সালা। কটা কিতাব? মুসলমান গভীর মনোযোগ, একটা মাত্র কিতাব, নাম হলো তার কোরআন। এই কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাবের কাছে যদি মানুষ আত্মসমর্পণ করে, পথ বলা মানুষরা পথের সন্ধান পেতে পারে। জাহান্নামে ঢেলে যাওয়া মানুষগুলা, জাহান্নামের দিকে ঝুঁকে যাওয়া মানুষেরা কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার বদৌলতে ওই জাহান্নামে মানুষটাকেও আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছায়া দিবেন। কয়টা কিতাবের তেলাওয়াতে? একমাত্র কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করলে। মুসলমান গভীর মনোযোগ, এই যে স্বাধীনতার 50 বছর চলতেছে, 49 বছর, এই 49 বছরও কিন্তু আমার দেশের কোনো র্যাব, আমার দেশের কোনো বিডিআর, আমার দেশের কোনো পুলিশ, আমার দেশের কোনো সেনাবাহিনী এই কথা বলতে পারবে না আমরা একটা চোরকে ধরিয়া মারিয়া পিটিয়া সারিয়া অলিতে রূপান্তরিত করিয়াছি। বলতে পারবে? বলতে পারবে না। কারণ কি? এরা আসল রোগ নির্ণয় করতে পারে না। রোগ হলো এক জায়গায়, ট্রিটমেন্ট করে আর এক জায়গায়। কিভাবে? রোগ হলো অন্তরে। রোগ কোথায়? আচ্ছা বলেন তো, মানুষের চুরি করে, এটা কি শরীরের রোগ না অন্তরের রোগ? কথা কয় না। অন্তরের রোগ। আর পুলিশে ধরে মারতেছে কোথায়? কথা কয় না। শরীরে রোগ, অন্তরে মারতেছে কোথায়? শরীরে। এই জন্য ইসলা না হইয়া হয় পিছলা, ভালো না হইয়া হইতেছে খারাপ। কারণ কি? আসল রোগের ট্রিটমেন্ট হয় না। আর এই মানুষটাকে যদি ধরে একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের হাতে দিয়ে দেন, মাত্র 3 মাসের ব্যবধানে চরিত্রের পরিবর্তন হয়ে যায়। আবার আরো একজনকে ধরে ধরে শুধু 3 চিল্লায় পাঠিয়ে দেন, সুন্দর করে ঘুরে আসলে চরিত্রের পরিবর্তন। কারণ এখন কালামে পাকের বয়ান করে অন্তরের রোগের ট্রিটমেন্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ পর্যন্ত আমরা এই কথা বলতে পারি, এদেশে দাওয়াত ও তাবলীগের মেহনতের বদৌলতে অনেক মদখোর মানুষ মদের নেশা ছেড়ে ধর্মের সঠিক সন্ধান পেয়েছে। কথা বলেন। আমরা এটাও বলতে পারি, অনেক এদেশের অনেক সুন্দর হক্কানি খানকাওয়ালাদের মাধ্যমে, অনেক পীর বুজুর্গের হাতে হাত দেওয়ার কারণে এদেশের অনেক পথ বলা মানুষেরা পথের দিশা পেয়েছে। কারণ এখন রুহানি রোগের ট্রিটমেন্ট হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেন, আপনি চালায় যান,
কিন্তু আপনার মিশন পূর্ণতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে রব্বে কারীম বলেন, ও নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি কালামে পাকের দাওয়াত চালাইতে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের পরিবর্তন করে পথ বলা মানুষদেরকে জান্নাতের পথে প্রদর্শন করায় দিব। আর টেনশন করার কোনো কারণ নাই। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। ঠিকই ইতিহাস পড়লে দেখা যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের দাওয়াত দিচ্ছেন, এমন কিছু মানুষ তৈরি হলো যেই মানুষেরা নিজের জীবনের চাইতে কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার বদৌলতে আল্লাহর নবী এবং তার দ্বীনকেই বেশি মহব্বত করে। তার ভিতরে একজন সাহাবীর নাম আমি আপনারা শোনাই, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। পথ বলা একজন মানুষ কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার কারণে চরিত্র এমন হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মায়ের প্রতি বড় দুর্বল। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যায়, মায়ের প্রতি সন্তান বড় দুর্বল থাকে, মাকে অনেক বেশি মহব্বত করে। আসেনি না? আছে না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাকে এত বেশি মহব্বত করতেন, মা না খাইলে নিজে খাইতেন না, আর মাকে খাওয়ায়া পরে নিজে খাইতেন, এমন ছিল তার চরিত্র। কিন্তু মুসলমান হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন জানতে পারলেন আমার সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হয়ে গেছে, সাদ বিন আবি ওয়াক্কাসের মা খানা বন্ধ করে দিলেন, পান করা বন্ধ করে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের কাছে যাওয়ার পরে বলে, মা তুমি কিনা পানাহার বন্ধ করে দিলা? সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলে, বাবা যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়া তোর বাবার ধর্ম আবার গ্রহণ না করবি ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো খাবার মুখে দিব না। সাদ বিন আবি ওয়াক্কাসের মা চিন্তা ভাবনা করছিলেন, যদি আমি খানা বন্ধ করে দেই অন্তত আমার মহাব্বতে হলেও মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়া আমার ছেলে আবার ধর্মান্তরিত হয়ে যাবে। কিন্তু না, কালামে পাকের তিলাওয়াত শোনার পরে কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার বদৌলতে আল্লাহর নবীর মহাব্বত আর দ্বীনের মহাব্বত এমন শুরু হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস তার মায়ের সামনে দাঁড়ায় কয়, মা শোনো, এখন তোমার দেহের ভিতরে একটা মানব আত্মা আছে যার কারণে তুমি বেঁচে আছো। ও মা, আমার পরিষ্কার কথা তুমি শুনে রাখো, এরকম তোমার দেহের ভিতরে যদি দিনে 100টা আত্মা দেওয়া হয়, 100 বার তুমি মারা যাও, আবার 100 বার তুমি যদি জিন্দা হও, ও মা এরপরও তুমি যদি পানাহারা বন্ধ করে দিয়ে 100 বারের বেশি যদি মারা যাও আবার জিন্দা হও, তুমি মরতে পারো, জিন্দা হতে পারো, এরপরও আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারি না। এই মুসলমান কটা কিতাব পড়ে হয়েছে? কটা কিতাব পড়ে? কিন্তু মুসলমান আজকে ব্যথা লাগে, আজকে কোরআন পড়া বাদ দিয়া আমরা বলতেছি বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, অর্থনীতি, পদার্থ, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এত বিজ্ঞান পড়ার পরে শেষে অজ্ঞান হয়। পরে বিজ্ঞান হইল কি? অজ্ঞান। আবার বলবেন আপনি কি জাগতিক শিক্ষাকে ছোট করে দেখেন না? বাদান, জাগতিক শিক্ষাকে ছোট করে দেখি না। এই দেশের প্রাইমারি বারান্দা থেকে শুরু করে সর্বোচ্চ ভার্সিটি বারান্দা পড়ানোর যোগ্যতা টুফিওয়ালাদের আছে। কিন্তু বাজান, ওটা জিনিস পড়ার পরে বোঝা গেল ওটা জাগতিক বিদ্যা পড়লে যত বেশি বিদ্যা শিখে তত বড় ব্যাকল হয়, যার কারণে শেষ পর্যন্ত বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। এমন শিক্ষিত সমাজ আমাদের দেশে আছে না নাই? সব কিছু বুঝেন কিন্তু কোরআন বোঝে না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে যারা নিজেরা না শিখলেও টের পায় সত্যিকার অর্থে মানুষ কারা, কোরআনুল কারীমের শিক্ষা শিক্ষিত হয় যারা। এই যে শ্রদ্ধেয় বড় ভাই ডান পাশে বসা আছেন, আপনাদের উপজেলা চেয়ারম্যান, অফিসের ভিতরে বসে বলে ওলামা ইকরামদেরকে দেখায় দেওয়ার পরে বলে এরা হইল সুন্দর মানুষ। আলহামদুলিল্লাহ কোন সত্যিকার অর্থে মানুষ কারা? কয় এরা হলো সত্যিকার অর্থের মানুষ। কারণ কি? এটা বড় ভাইয়ের কথা না, এটা হাদিসের কথা। কোরআন পড়ে যে আর পড়ায় যে পৃথিবীর জমিনের সবচেয়ে সুন্দর মানুষ। আর আমরা মনে করি আমাদের সন্তান মাদ্রাসায় পড়লে কি করে খাইব। এমন একটা কথা আমাদের সমাজে আছে কিনা? কয় তোর ছেলেকে তুই মাদ্রাসায় দে, ভালো কথা, কিন্তু কি করে খাইব? আমি আপনাদেরকে শোনাই দিই, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে কি করে খাইব চিন্তা করার কোনো কারণ নাই। তার কারণ আপনার সন্তান আলেম হইলে কিছু না কইরেই খাইব। কি করে খাইব? কিছু বুঝবেন কেমনে? এই মঞ্চে যত বক্তা বয়ান করছে, বয়ানের আগে খাইছে না পরে খাইছে? বুঝেন নাই? চা খাইছে, বিস্কিট খাইছে, ফল খাইছে, বয়ানের আগে না পরে? আগে। কি করে খাইছে? অহন বুঝছেন? তাহলে আপনার ছেলে কোরআন পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা হলে কি করে খাইব? আরে কর না, কি করে খাইব? কিছু না করে খাইব, কোনো টেনশন নেই। মুসলমান গভীরে মনোযোগ। সাদ বিন আবি ওয়াক্কাসের মতো হাজারো যুবক তৈরি হলাম,
শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শিখে আর কালামে পাকের সিরাত আর সরত মেনে আজকেও যদি আমরা কালামে পাকের কাছে আত্মসমর্পণ করি, পথ বলা মানুষদেরকে পথের সন্ধান দিয়ে দিবেন কে? কথা বলেন না, কে দিয়ে দিবেন? মুসলমান গভীর মনোযোগ। এরকম হাজারো হাদিস, হাজারো ইতিহাস আমাদের দেশে আছে, যারা নিজেদের জীবন চলে যায়, মরতে রাজি কিন্তু ধর্ম ছাড়তে রাজি না, এমন মানুষ আমাদের দেশেও আছে না নাই? এরা কালামে পাকের কাছে আত্মসমর্পণ করে যারা, এরা কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার কারণে ধর্মকে এত বেশি মহব্বত করে নিলেন, আল্লাহর নবীকে এত বেশি মহব্বত করলেন, আল্লাহর দ্বীনকে এত বেশি মহব্বত করলেন, জীবন গেলেও তারা হারাম পথে তাদের পথ প্রদর্শন করে না। আমি আপনাকে কেমনে বুঝাই? বদরের যুদ্ধের ভিতরে মুসলমানদের ভিতরে সংখ্যা ছিল 313 জন, যাদেরকে আল্লাহ বেশি পছন্দ করলেন জান্নাতের জন্য, আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে গেলেন। কিন্তু বদরের সাহাবীদের ভিতরে, বদরের সদস্যদের ভিতরে একজন সাহাবী গ্রেফতার হয়ে গেলেন মদিনা থেকে 347 কিলোমিটার দূরে। সাহাবীর নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা তাকে গ্রেফতার করে ফেললাম। গ্রেফতার করার পরে একটা ঘরের ভিতরে কয়েদখানা বানায়া আল্লাহর নবীর এই সাহাবীকে তারা আটকে রাখলেন মাত্র 39 দিন। কতদিন? 39 দিন আটকে রাখার পরে খাবারের সময় যখন আসে, আল্লাহর নবী এই সাহাবীকে তারা খাবার দেয় মদ এবং শুয়োরের গোশত। কি খাবার দেয়? মদ এবং শুয়োরের গোশত, যেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। আল্লাহর নবীর সাহাবীকে এটা খাবার দেয়, কিন্তু আল্লাহ নবীর সাহাবী একদিনও সেই মদ এবং শুয়োরের গোশত খায় না। শেষ পর্যন্ত জল্লাদের পক্ষ থেকে যখন চিঠি চলে আসলো, আগামীকাল সকালবেলা তোমার ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে, সুন্দর করে চিঠি হাতের মধ্যে নিলেন। জল্লাদের বাহিনী দেখতেছে গোটা 39 দিনে খাবার ঘরের ভিতরে বিদ্যমান। ও মিয়া, তোমার সামনে দেখতেছি গোটা 39 দিনে খাবার বিদ্যমান, তুমি কি খাও নাই? আল্লাহ নবীর সাহাবী কিছুই বলে না। ওই কয়েদখানার ভিতরে একজন বিধবা মহিলা ছিলেন, দৌড়ে আসার পরে বলে, নাদানের দলেরা শোনা, আল্লাহর বান্দা কি খায়া 39টা দিন বাঁচলো, আমি আমার নিজে চোখে দেখেছি। আচ্ছা তুমি বলো কি খায়া বাঁচলো? তাহলে শোনাম, তোমরা যখন মদ এবং শুয়োর গোশত আল্লাহর নবীর সাহাবীকে খাবারের জন্য দিয়ে যাও, আমি তখন লক্ষ্য করে দেখি আল্লাহ নবীর সাহাবী যখন ক্ষুধা এবং খাবারের যখন প্রয়োজন হয়, আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় যায়, ডানে বামে সালাম ফিরানো শেষ হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি কে যেন তার নামাজের সামনে বিনা মৌসুমের খাবার দিয়ে যায়। ও মিয়া, গপ্প শোনাই না, সাহাবীদের জীবনে শোনাইতেছি। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কালামে পাকের আরো একটা আয়াতের ভিতরে সূরা নহল 97 নম্বর আয়াত খুলে দেখেন, রব্বে কারীম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যে নারী এবং পুরুষ দুনিয়ার জমিনে নেক আমল করবে। কি আনার পরে? ঈমান আনার পরে। ঈমান আনার পরে পৃথিবীর জমিনে যে নারী এবং পুরুষ ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী এবং পুরুষদেরকে পবিত্র হায়াত দান করে দিব। এবার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়া রিজকান হালালান তাইয়্যিবা, যদি কোনো গোলামের ঈমান সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, ওই গোলামের রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, ওই গোলামের রিজিকের ফয়সালা হবে আসমানের মালিকের পক্ষ থেকে। এই জন্য সাদ বিন আবি ওয়াক্কাসের জীবনে যেমন, আর এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধ থেকে ফেরার পথে গ্রেফতার হওয়ার পরে গোটা 39 দিনের ভিতরে তাকে জান্নাতের খাবার দিয়ে খাবার খাওয়াইছেন কে? কে খাওয়াইছেন? তবে আমার বোঝানোর বিষয় হলো, গোটা 39 দিন মদ খাইলেন না, গোটা 39 দিন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবেন, তবু শুয়োরের গোশত খাইলেন না। ঈমান তৈরি করছেন কয়টা কিতাব পড়ে? কারণ কি? কারণ কি? যেই মানুষটা কালামে পাকের কাছে আত্মসমর্পণ করার কারণে ঈমান তৈরি হয়ে যায়, ঈমানটা সুন্দর হওয়ার কারণে দুনিয়ার কোনো ভয় আর দুনিয়ার কোনো মহব্বত তার দিলের ভিতরে পাওয়া যায় না।
কলবে মুমিন হের মে খানা দখলে গাইরে শুদ হারাম একে জনরা বদ শৌহর আখদে দাদান কাইরাওয়াস। মুমিনের অন্তর যদি একবার আল্লাহর জন্য তৈরি হয়, ওই মুমিনের অন্তরে দুনিয়ার ভয় এবং মহাব্বত ঢোকা সম্ভব নয়। তবে এটা তৈরি হবে কয়টা কিতাবে? একটা, এটা কোরআন, নবী শিখাইছেন। আর আমাদের জন্য নবী রেখে গেছেন দুইটা, একটা কোরআন আর একটা হাদিস। একটা কোরআন আর একটা হাদিস। বাংলা, অঙ্ক, ইংরেজি পড়েন, কোনো সমস্যা নাই, তবে পাশাপাশি রব্বে কারিমের শিক্ষা না পাইলে যত বড় শিক্ষা, যত ডিগ্রি নিবে তত অন্ধ হবে। তবে অন্ধের হাতের ভিতরে মশাল দিয়ে যদি বলেন এই বিশ্বনাথ থেকে শুরু করে সিলেট পর্যন্ত যত মানুষদেরকে তোমরা রাস্তা পাইবা, সবাইকে আলো দিয়ে রাস্তা দেখায় দাও, এই অন্ধ মানুষটা হাতের ভিতরে মশাল পাওয়ার কারণে এই অন্ধ মানুষটা মানুষকে পথ দেখাবে যত, এর চাইতে মানুষের ঘর বাড়ি পুরে নষ্ট করবে বেশি, কারণ তার নিজের কি নাই, চোখ নাই। ঠিক তেমনি বাবা আজকে একদম তৃণমূল থেকে শুরু করে আমাদের মাথার তাজ পর্যন্ত প্রত্যেকের হাতে বড় বড় মশাল দেওয়া হচ্ছে, কিন্তু কোরআন ও হাদিসের তেলাওয়াত দিয়া মগজ ধোলাই না হওয়ার কারণে দেশ ও জাতির কল্যাণের চাইতে অকল্যাণেই তারা নিয়োজিত হচ্ছে বেশি। কিন্তু এদের হাতে যদি কালামে পাকের মশাল থাকে, ইমানের নূর থাকে, নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকে, এই লোকটা মানুষের ঘর বাড়ি না জ্বালায়া এর দেখানো পথ মানুষদেরকে পথের দিশা দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমার সর্বশেষ কথা হলো, আসেন কোরআনের কাছে আত্মসমর্পণ করি। কেবলমাত্র শুধুমাত্র কোরআনই পারে মানুষকে চরিত্র সুন্দর করে দিতে, আর কোরআনই পারে মানুষকে জান্নাতের পথে প্রদর্শিত করতে, কোরআনই পারে একজন পথ বলা মানুষকে পথের সন্ধান দেখায় দিবে। কেবলমাত্র শুধুমাত্র কোরআন ও হাদিসের আলোচনা পড়া এবং শোনা এবং আমল করার মাধ্যমে হতে পারে আল্লাহর দিদার পাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বশেষ একটা মেসেজ শ্রদ্ধেয় বড় ভাইয়ের পক্ষ থেকে, আমাদের সমাজের ভিতরে এটাও একটা মহামারী, কোরআন হাদিসের সহি জ্ঞান না থাকার কারণে উষ্টা খাইলে আজকে আমার বিপদ আছে না? ঘর থেকে বের হওয়ার পরে যদি একটা অকলন হয়ে যায়, আজকে কার মুখ দেখে বের হয়েছিলাম, এরকম কথা আমাদের দেশে আছে। হঠাৎ করে রাস্তার ভিতরে জুতা, কোথাও যাত্রাপথে জুতার ফিতা ছিঁড়ে গেলে আজকে মনে হয় আমার কপালে দুঃখ আছে। হাত চুলকাইলে আজকে টাকা আইব, পাও চুলকাইলে রাস্তা হাঁটতে হবে, আছে না? সবগুলো হচ্ছে কুসংস্কার। এরকম আকীদা কারো থাকলে পরে তাহলে এটা হলো ইমান ধ্বংসকারী একটা আকীদা। সুতরাং মুসলমানদের আকীদা হবে আমার ভালো মন্দ হায়াত মৌত সবকিছু হয় কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য মাজারে গিয়ে আপনি বলতে পারবেন না দে রে বাবা দে, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবার দে, এ জাতের 1000 বাঁচাইলেও কাজ হবে না। সন্তান দেওয়ার মালিক কে? এর নাম ঈমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের সহি জ্ঞান পড়ে শুনে ঈমানের সাথে আমাদের ঈমানকে মুনাওয়ার বানায় দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।